আমি কোনো স্কুলে একাধিকবার, দুবার বা তিনবার ডেপুটেশন ভ্যাকান্সিতে কাজ করেছি। আমার সেখানে ডিআই এর কপি রয়েছে। তাহলে 9-10-এ ভেরিফিকেশনে আমি কত মার্কস পাবো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, এবং আদৌ বিএড এর এই ডেপুটেশনের মার্কস আদৌ গ্র্যান্ট হবে কিনা 9-10-এর ক্ষেত্রে, আমি আজকে সে নিয়ে আলোচনায় আসছি। আমাকে অনেকে প্রশ্ন করেছো বা অনেকে করছো যে আমি 3বার থেকে 4বার আমি ডেপুটেশন ভ্যাকান্সিতে কাজ করেছি, আমার সেখানে 3 থেকে 4বারের সার্টিফিকেট রয়েছে, ডিআই অ্যাপ্রুভ কপি আছে, তাহলে আমি কি 4 ইয়ার্স বেনিফিট পেতে পারি? অর্থাৎ আমি সেখানে কি পার ইয়ারে 2 মার্কস ধরে আমি সেখানে কি 6 থেকে 8 নাম্বার পেতে পারি? আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আহ, সম্ভবত গত পরশু বা কাল যে শুনানিটা হলো, সেখানে সেখানে একটা ভালো কিন্তু দিক উঠে আসছে। অর্থাৎ এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু জাজমেন্ট হয়তো খুব বেশি সময় লাগবে না। আমি আর সে নিয়ে আলোচনা করছি। কেন বললাম আজকে ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। প্রথম বলি, এবারে নবম দশমের ভেরিফিকেশানে প্রচুর ক্যান্ডিডেট বাদ পড়বে। তোমরা দেখেছো যে একাদশ দ্বাদশে কিন্তু পার সাবজেক্টে 250 থেকে 300 ক্যান্ডিডেট বাদ পড়েছে, এবং সেই সংখ্যাটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে। এবং তোমাদের আমি বলছি যে নবম দশমে কিন্তু ভেরিফিকেশনে বাদ যাওয়ার সংখ্যাটা আরো বেশি হবে, পার সাবজেক্টে সেই সংখ্যাটা কিন্তু আরো বেশি হবে। এখানে মানে 100টা বাদ যাবে। দেখো, প্রথম বলি যে এখানে কোন কোন ক্ষেত্রে বাদ যাবে। প্রথম, নাম্বার 1, এখানে অনেকে যে ভুলটা করেছো, অনেকে ডেপুটেশনের 3বার ধরো কাজ করেছো, সে কিন্তু 3 × 2 = 6 মার্কস ক্লেম করেছে ফর্ম ফিল আপ করার সময়, কিন্তু সেখানে আদৌ এটা হবে না। কেন? ডেপুটেশন ভ্যাকান্সি কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস নয়। একটা ফেজ থেকে আরেকটাতে ফেজে তুমি গিয়েছো, সেখানে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, ওই গ্যাপগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে না। এখানে পরিষ্কার কমিশনের বক্তব্য যে সেখানে কিন্তু কন্টিনিউয়াস সেখানে ফর্মে কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ তুমি সেখানে 9 মাস কাজ করেছো, তোমাকে সেখানে 1 ইয়ারের জন্য 2 মার্কস দেওয়া হবে। তুমি সেখানে 4টে ইয়ারে কাজ করেছো, যেটা আমার মনে হয় সেখানে তোমাকে 4 × 2 = 8 মার্কস দেওয়া হবে না। এটা তো আমার মানে বললাম। এবং এক্ষেত্রে অনেকে সেখানে ভুল মার্কস ইনপুট করেছো ফর্ম ফিল আপ করার সময়, তারা কিন্তু মার্কসটা কমে যাবে। অর্থাৎ তারা কিন্তু এখান থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের যে প্রিলিমিনারি যে লিস্টে যে তোমাদের মার্কসটা হয়েছে, তোমাদের মার্কস অনেকটা কমে যাবে। এই একটা গেল। অনেকে আছে প্রাইভেট স্কুলে কাজ করে, তারাও সেখানে এক্সপিরিয়েন্স ঘরে পূরণ করেছে, এরা কিন্তু বাদ চলে যাবে। এবং অনেকে আছে সেখানে, অনেকে সেখানে এমএ বা সেখানে বিএ পাশের সেখানে ইয়ারটা ভুল করেছে, সেখানে কিন্তু বাদ যাওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে? এবং একটা কথা বলে রাখি, প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে এখানে কোনো সমস্যা হবে না। কি বিএডে কি এমএতে, সেখানে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা এখানে অন্তত হচ্ছে না বা হবে না, এটা পরিষ্কার বলছি। এবং এক্ষেত্রে অনেকে কাস্ট সার্টিফিকেট আপডেট করা হয়নি। মনে করো অনেকে ওবিসি এ ছিল, পরে ওবিসি বি হয়েছে, বা ওবিসি বি ছিল ওবিসি এ হয়েছে, বা সেটা ছিল ওবিসি হয়ে গেছে জেনারেল কাস্ট। তোমরা কিন্তু এগুলো অবশ্যই আপডেট করার চেষ্টা করো। এক্ষেত্রে কিন্তু এগুলো স্ট্রিক্টলি দেখা হবে অবশ্যই হবে। কাজেই এই সমস্ত কিন্তু কারণে অনেকে সেখান থেকে বাদ পড়তে পারে, এই একটা বিষয়। এবারে পরে বিষয় আসি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে নতুন বেঞ্চে যে শুনানিটা শুরু হয়েছে, সেখানে 1 মাস পরে ডেট দেওয়া হয়েছে এপ্রিলের 10 তারিখে। এবং এটাও বলা হয়েছে যে 31শে মার্চের মধ্যে সেখানে কিন্তু তোমাকে 2 পক্ষের হলফনামা লিখিত আকারে জমা করতে হবে কোর্টে। এবং এই যে 10ই এপ্রিল থেকে কিন্তু টানা পরপর কিন্তু 3 দিন
এই মামলার শুনানি হবে। অর্থাৎ এখানে মনে হচ্ছেন নতুন জাস্টিস উনি সম্ভবত এই মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে ইচ্ছুক, এটা যেন আমার মনে হয়েছে। এবং দেখো এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কি হবে, আদৌ সিঙ্গেল বেঞ্চের রায় যা সেটা কমিশন বা সেখানে পিটিশনাররা মানবে কিনা, সেখান থেকে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট, আবার সেখান থেকে পাঠিয়ে দেওয়া হাইকোর্ট, এই নিয়ে কিন্তু এই প্রক্রিয়াটা যে সহজে সলভ হবে না এ বিষয়ে পরিষ্কার। হয়তো সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা তাড়াতাড়ি আসতে পারে, সম্ভাবনা খুব বেশি আছে। তো আজকে এটুকুই আপডেট দেবার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি ও পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।